আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই ভালো আছেন। আমাকে অনেকে জিজ্ঞেস করে কত ব্যাগ বালির সাথে কত ব্যাগ আমরা সিমেন্ট দেব। এটা কিন্তু সচরাচর একটা প্রশ্ন। আপনারা যারা বিল্ডিং বাড়ি কাজ করে থাকেন তারা কিন্তু প্লাস্টার গাঁথুনি এই ধরনের কাজগুলো সচরাচর দেখেন যে কোনো জায়গায় এক বস্তার সাথে 3 বস্তা বালি, আবার কোনো জায়গায় 1 বস্তা সিমেন্টের সাথে 5 ব্যাগ বালি এইভাবে কিন্তু দিয়ে থাকেন। আসলে কোনটা সঠিক এবং কোনটা ভুল আমরা সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আপনাদের একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে যখনই আপনি এই মশলাটা গাঁথুনি কাজ করবেন তখন কিন্তু এটার এক রেশিও থাকবে, আবার যখন আপনি এইটায় প্লাস্টার করবেন তখন কিন্তু একরকম থাকবে, অর্থাৎ এইটা পরিবর্তন হবে। এখন গাঁথনির ক্ষেত্রে যদি আসি আমি, যখন আপনি 5 ইঞ্চি গাঁথনি করবেন তখন কি হবে, তখন অবশ্যই খেয়াল রাখতে হবে যেন 1 বস্তা সিমেন্টের সাথে 4 বস্তা বালি দেওয়া যাবে। এবং যখন দেখবেন আপনি 10 ইঞ্চি গাঁথনি 15 ইঞ্চি গাঁথনি দিচ্ছেন, সেক্ষেত্রে আপনার বালি পরিমাণটা তখন বাড়াইতে হবে, অর্থাৎ 1 বস্তা সিমেন্টের সাথে তখন 6 বস্তা বালি দেওয়া যাবে। এইভাবে কিন্তু আপনাকে হিসাবটা করতে হবে। এবার আসবো যদি আমরা প্লাস্টার করি, এই প্লাস্টার করার ভিতরে কিন্তু অনেকেরই দ্বিমত আছে, আবার অনেকেই কাজের ধরন অনুযায়ী এই রেশিওটা কিন্তু কম বেশি হয়। যখনই আপনি প্লাস্টারটা সিলিংয়ে করবেন, মনে রাখবেন এই সিলিংয়ে যখন প্লাস্টার করবেন তখন কিন্তু এই সিলিংয়ের প্লাস্টারটা থিকনেসটা কম, সেটা আপনার 1/4 ইঞ্চি হয়ে থাকে। আর এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এই সিমেন্ট এবং বালি পরিমাণটা এমন রাখতে হবে যাতে করে সেটা সহজেই যেন খুলে না পড়ে এবং এটা শক্তিশালী হয়। এর জন্য কি করতে পারেন, এর জন্য আপনাকে করতে হবে 1 বস্তা সিমেন্টের সাথে 3 বস্তা বালি, অথবা আপনি 1 বস্তা সিমেন্টের সাথে 4 বস্তা বালি দিতে পারেন। এক্ষেত্রে 5 বস্তা বালি দেওয়া যাবে না। এবার আসি, যদি আপনি প্লাস্টার করেন, অর্থাৎ এই ইটের গাঁথুনি প্লাস্টারগুলো করেন, সেক্ষেত্রে আপনার যদি বাহিরের ফিনিশিং অংশটাতে হয়, অর্থাৎ সবসময় বিল্ডিং বাড়িগুলোর গাঁথুনিগুলো আউটসাইডে শল সুতো ধরে করা হয়। এই শল সুতো ধরে করার কারণে বাহিরের পাশটা কিন্তু ফিনিশিং হয়, অর্থাৎ সেখানে ইটের ভালো পাশটায় রাখা হয় এবং এটা এক সুতোয় হয়ে যায়। এই বিধায় এখানে কিন্তু আপনার থিকনেসটা কম লাগে, অর্থাৎ হাফ ইঞ্চি অথবা 10 মিলি দিয়ে কিন্তু আপনার এই প্লাস্টারটা হয়ে যায়। সেক্ষেত্রে আপনার 1 বস্তা সিমেন্টের সাথে 4 বস্তা বালি মিশাতে পারেন। এবার যদি আপনি রুমের ভিতরের ওয়ালে আসেন, এই ওয়াল যেহেতু আপনার সলে থাকে না, অর্থাৎ এর ইটগুলো অনেক সময় দেখা যায় আঁকা বাঁকা, এমনকি ছোট বড় ইটও কিন্তু থাকে। অনেক সময় দেখবেন যখন আপনারা বিভিন্ন ভাটা থেকে এই ইটগুলো ক্রয় করে নিয়ে আসেন তখন কিন্তু সাইজটাও কি একটু কম বেশি বা পরিবর্তন হয়। সেক্ষেত্রে আপনি 1 ইঞ্চি আপনার কমপক্ষে 1 ইঞ্চি থিকনেসে আপনাকে এই প্লাস্টারটা করতে হবে। আর যখন এই 1 ইঞ্চি থিকনেসে প্লাস্টার করবেন তখন কিন্তু আপনি সিমেন্ট এবং বালুর পরিমাণটা কি করবেন, 1 ভাগ সিমেন্ট এবং আপনি 4 ভাগ বালি অথবা 5 ভাগ বালিও কিন্তু দিতে পারেন। অনেকেই বলে থাকে যে 6 ভাগ পর্যন্ত দেওয়া যায়, তবে ঠিক আছে 6 ভাগ পর্যন্ত কিন্তু আপনি দিতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। শুধু মাথায় রাখতে হবে যে আপনি যেখানে প্লাস্টার করেন না কেন, সেটা সিলিংয়ে হোক বা আরসিসি মেম্বারে হোক, এমনকি বাহিরের যে ওয়াল, সে বাহিরের ওয়াল এবং ভিতরের ওয়াল, এগুলো কিন্তু আপনাকে যখনই আপনি প্লাস্টার অথবা গাঁথনি কাজও হোক না কেন, আপনি যখনই প্লাস্টার শেষ করবেন এরপরে কিন্তু আপনার নির্দিষ্ট সময় পর থেকে শুরু হবে কিউরিং। এই কিউরিং কিন্তু আপনাকে মিনিমাম 7 থেকে 10 দিনের ভিতরে করতে হবে, অবশ্যই মাথা রাখতে হবে। এই কিউরিংটা না করলে আপনার যেই সিমেন্টটা কখনো শক্তিশালী হবে না, ওটা হয়তো দেখবেন যে 2, 4, 5, 10 বছর পর আস্তে আস্তে খসে যাচ্ছে। এদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। অনেকেই কি করে, দেখা যায় যে 1 ভাগ সিমেন্ট অর্থাৎ 1 বস্তা সিমেন্টের সাথে 4 বস্তা বালি অথবা 3 বস্তা বালি দিয়ে কাজ করার পর কিন্তু সেটা কিউরিং করে না। এই কিউরিং না করার কারণে আপনি যতই
কড়া করে সিমেন্ট দেন না কেন, সেটার কোনো কাজ হবে না, অর্থাৎ সেটা নষ্ট হবে। এর জন্য আপনাকে মাথায় রাখতে হবে আপনি রেশিওটা বা যে সিমেন্ট এবং বালির পরিমাণটা যেভাবে দিয়ে কাজ করেন না কেন, আপনাকে কিউরিংটা কিন্তু মাস্ট বি করতে হবে। এবার আমরা আলোচনা করব যে এক বস্তা সিমেন্টে কতটুকু সিমেন্ট থাকে। এটা কিন্তু আমরা জানি সবাই যে এক বস্তা সিমেন্টে কিন্তু 50 কেজি সিমেন্ট পাওয়া যায় বা থাকে। এটা হচ্ছে কোম্পানির, প্রতিটা সিমেন্ট কোম্পানির তাদের ওয়েট এবং ওজন। এই 50 কেজি ওজনের এক বস্তা সিমেন্টে আপনি যদি এটাকে সিফটিতে নিয়ে আসেন যে আমার আয়তন কতটুকু, তখন কিন্তু 1.25 অর্থাৎ 1/50 এই মাপটা হয়ে থাকে। এখন আপনারা এই মাপটা কিভাবে করবেন? অনেক সময় দেখা যায় যে অনেকেই ফেরা ব্যবহার করে, সেটা হাফ ফেরা হোক বা ফুল ফেরা হোক, এটা দিয়ে কিন্তু কাজটা করে থাকে। এমন সময় দেখা যায় যে বস্তা দিয়ে এই বালিগুলো দেওয়া হয়, অর্থাৎ এক বস্তা যদি সিমেন্টের জন্য কি করে 4 বস্তা বালি নিয়ে আসে। এই বালির ক্ষেত্রে আপনাকে 150 তো এইভাবে মাপটা নাও হতে পারে, অনেক সময় একটু বেশি হয়, একটু কমও হতে পারে। তো আপনাকে ধরে রাখতে হবে যে এক বস্তা সমান আছে 150, অর্থাৎ 1/50 বেশি। এইভাবে আপনি যখন প্লাস্টার করবেন তখন আপনি যখন আপনি 1:4 যেটা আপনার এক বস্তা সিমেন্ট 4 বস্তা বালি এবং 1:5 অর্থাৎ এক বস্তা সিমেন্ট এবং 5 বস্তা বালি, এইভাবে কিন্তু মিক্সিং করতে হবে। মাথায় রাখতে হবে যখন আপনি মিক্সিং করবেন এই মিক্সিংটা যেন সমসত্ব হয়, অর্থাৎ এই সিমেন্টটা প্রতিটা বালুর সাথে যেন মিশে থাকে। অনেক সময় দেখা যায় যে যখন এই বালি এবং সিমেন্টটা মিক্সিং করা হয় তখন কিন্তু একটা কাটা দেয়, অর্থাৎ উলটপালট একবারে করে, কিন্তু না, একবারে করলে হবে না, আপনাকে 2 থেকে 3 বার এই উলটপালট করতে হবে। যাতে করে কি হবে, যাতে করে আপনার এই বালি এবং সিমেন্টটা একত্রিত হয়। আর একটা বিষয় মাথায় রাখতে হবে, যখন আপনি প্লাস্টারে কাজ করবেন তখন কিন্তু আপনাকে এই বালিটা নেটিং করতে হবে। অর্থাৎ যখন আপনি নেটিং করবেন, নেটিং করার পরে দেখবেন যে অনেক সময় এই বালিগুলোর ভেতরে কিছু নুড়ি পাথর বা আবর্জনা বা কাদামাটিও থাকতে পারে। অবশ্যই আপনারা এই প্লাস্টার কাজ ধরার আগে এই বালিগুলো চালুনি দিয়ে চেলে নেবেন। চালার পরে আপনি এরপরে আপনার কি করতে হবে, এই সিমেন্ট এবং বালিটা সুন্দরভাবে মিলাতে হবে। এখন পানি পরিমাণ যদি আসি, পানি অনেকেই কিন্তু এটা প্রশ্ন করে থাকে যে আমরা এক বস্তা সিমেন্টের কাজ করলে কতটুকু পানি দেব। আসলে এই পানিটা আপনার কোনো নির্দিষ্টভাবে দেওয়ার কোনো নিয়ম নাই প্লাস্টারে। যদি আমি বলি যে ঢালের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনার 22 লিটার 20 লিটার বা এর থেকে 25 লিটার হতে পারে, কিন্তু যখন আপনি প্লাস্টার করবেন তখন কিন্তু এইভাবে হিসাব দেওয়া সম্ভব হবে না। কেননা দেখবেন যে অনেক সময় বালি শুকনো থাকে, যখন বালি শুকনো থাকে তখন কিন্তু পানিটা বেশি লাগে, এবং দেখবেন যখন বর্ষাকাল বা এমন জায়গায় বালিটা রাখছেন সে জায়গায় আর্দ্রতা আছে, অর্থাৎ পানির উপস্থিতি আছে, সেক্ষেত্রে কিন্তু আপনার পানিটা কম লাগবে। এইভাবে আপনি প্রয়োজন মতে আপনার যেই মশলাটা দিয়ে আপনি প্লাস্টার করবেন সেই মশলা যেন সমসত্ব হয় সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। এইভাবে আপনাকে এই মটাটা মিক্সিং করতে হবে, করার পরে আপনি কাজ শুরু করে দিবেন। আর সবসময় মাথা রাখবেন, যদি আপনার লেবার মিস্ত্রি কম থাকে তাহলে কিন্তু একেবারেই 1 বস্তা বা 2 বস্তার মশলা কখনো বানাবেন না। আপনি এটা যেহেতু আপনাকে আপনার মিস্ত্রি কম থাকে সেহেতু কিন্তু সাথে সাথে এটা শেষ করতে হবে, অর্থাৎ 30 থেকে 45 মিনিটের ভিতরে এটার কাজ শেষ করতে হবে। এই শেষ করার আগে আগে আপনি আরেকটা রেডি করতে পারেন। এইভাবে আপনার পর্যায়ক্রমে কিন্তু এই সিমেন্ট এবং বালি মিক্সিং করে পানি দিতে হবে। আর যদি আপনি মনে করেন যে আমি একবার এই মশলাগুলো তৈরি করে সারাদিন ব্যবহার করব, সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই এই কাজটা করা যাবে না। অর্থাৎ সিমেন্টের যে আমরা যে সিমেন্টগুলো ব্যবহার করি আপনার প্লাস্টারের ক্ষেত্রে, গাঁথনির ক্ষেত্রে, সেটা পিসিসি আর ওপিসি অনেক সময় ব্যবহার করে থাকি ঢালের কাজের ক্ষেত্রে। তো যাই হোক, এই পিসিসি সিমেন্টগুলো কিন্তু আপনার 30 মিনিট পর থেকে শুরু হয়ে যায় এর প্রাথমিক জমাট বাঁধার কাজ। তো যাই হোক, আজকের মতো আমি এখানে শেষ করব। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।